The questionটা হচ্ছে money offered for postgraduate research is limited. As a consequences, some people argue that financial support from the government should only be provided for scientific research rather than research for less useful subjects. ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি? মানে হচ্ছে যে আমাদের যে মানি টাকা যেটা হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চের জন্য মানে ফান্ড রাখা হয় সেটা খুবই কম, তাই হচ্ছে কিছু মানুষ বলে যে এই ফাইন্যান্সিয়াল সাপোর্টটা গভর্নমেন্টের আসলে সায়েন্টিফিক রিসার্চের জন্য দেওয়া উচিত, অন্যান্য যে সাবজেক্ট আছে ওইসবের রিসার্চের জন্য দেওয়া উচিত না, ওগুলো আসলে আজাইরা সাবজেক্ট এগুলো বলে। এখন আমি এটার সাথে এগ্রি করি নাকি ডিসঅ্যাগ্রি করি, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো আমার ফার্স্টে কিছু হচ্ছে ভোক্যাবুলারিজ: টেঞ্জিবল, রিয়েল; গভর্নেন্স, অথরিটি; ভ্যাকিউম, এমটিনেস; এপিডেমিওলজিক্যাল মানে হচ্ছে ব্রাঞ্চ অফ মেডিসিন ডিলস উইথ দ্য ইনসিডেন্স, ডিস্ট্রিবিউশন অ্যান্ড কন্ট্রোল অফ ডিজিজেস; ইউটিলিটারিয়ান মানে ইউজফুল; ইউটিলিটারিয়ান মানে হচ্ছে ইউটিলিটারিয়ান মানে ইউজফুল। আচ্ছা, এখন আমি ফার্স্টে একটু ওভারভিউ করে নিই, যেখানের মধ্যে ফার্স্টে বলবে যে হচ্ছে সায়েন্টিফিক রিসার্চ নিয়ে যারা বলে তারা কি বলে থাকে, তারা হচ্ছে 4টা রিজন দেয়। ফার্স্ট, লিমিটেড রিসোর্সেস শুড বি প্রায়োরিটাইজ, মানে এই লিমিটেড যে টাকাগুলো সেগুলো আসলে আমাদের খুব বুঝে শুনে প্রায়োরিটির সাথে ইউজ করতে হবে। সায়েন্টিফিক রিসার্চগুলো যেমন মেডিসিন, তারপর হচ্ছে মেডিকেল, তারপর টেকনোলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোগ্রেসের জন্য আসলে ইউজ করা হয়, যেটা খুবই হচ্ছে প্রয়োজনীয়। আর 2 নাম্বার কি বলছে, ডাইরেক্ট পাবলিক বেনিফিট। সায়েন্টিফিক যে ইনোভেশনগুলো আছে যেমন দেখা যায় রিয়েল ওয়ার্ল্ডে যে প্রবলেমগুলো যেমন ক্লাইমেট চেঞ্জ, ডিজিজ, এনার্জি, এগুলাকে ওরা হচ্ছে কি মানে সলভ করে থাকে, যেটা ডাইরেক্ট পাবলিক ওইটা থেকে বেনিফিট পায়। 3 নাম্বার কি, হায়ার ইকোনমিক রিটার্ন। এই সায়েন্স আর ইঞ্জিনিয়ার সাবজেক্টগুলোতে যদি ইনভেস্টমেন্ট করা যায় সেখান থেকে আসলে কি পেটেন্টস, ইন্ডাস্ট্রি আর জব ক্রিয়েশন, খুব ইজিলি মানুষ কি ওই টাকাটা আবার ফেরত পায়, ওটার থেকে বেনিফিটও ওরা সেই সমান অনেক বেশি পায়। তারপর 4 নাম্বার কি, অবজেক্টিভ মেজারেবল আউটকামস। সায়েন্টিফিক রিসার্চগুলো যখন ট্র্যাক করা হয়, ইভ্যালুয়েট করা হয়, ইমপ্লিমেন্টেড প্র্যাকটিক্যালি করা হয়, সেটা আসলে কি ওভারকামটাও সেরকমই পাওয়া যায়। এটা হচ্ছে আমাদের 4টা বেনিফিট। আর এখানের মধ্যে বলছে যে যারা বলে যে কি আর্গুমেন্টস এগেনস্ট রেস্ট্রিক্টিং ফান্ডিং টু সায়েন্স অনলি, যারা ডিসএগ্রি করে তারা কি বলে, তারা 4টা রিজন দেয়। 1, আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ আর এসেনশিয়াল টু সোসাইটি, দে শেপ ভ্যালিউজ, এথিক্স, আইডেন্টিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড কালচারাল আন্ডারস্ট্যান্ডিং। তারা কি করে, ভ্যালিউ, তারপর এথিক্স, আইডেন্টিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, এইসব বিষয়গুলোর দিকে নজর কে রাখে আর্টস আর হিউম্যানিটির সাবজেক্টগুলো। 2 নম্বর রিজন কি, সায়েন্স নিডস ফিলসফি, এথিক্স অ্যান্ড কমিউনিকেশন। এআই যে রিসার্চগুলো করা হয় সেগুলো আসলে আলটিমেটলি একটা এথিক্যাল বাউন্ডারির দিকে ওদের যাইতে হয়, না হলে কি হিতে বিপরীত হবে। পাবলিক যে হেলথ সেটা আছে সেটার প্রয়োজন হয় সোশ্যাল অ্যাওয়ারনেস, না হলে কি মানুষ ইম্প্যাথেটিক হয় না, মানুষ হচ্ছে সেটার দিকে আগায় আসে না। 3 নম্বর কি, সোসাইটাল প্রবলেমস আর কমপ্লেক্স। সোশ্যাল যে সায়েন্স আছে, হিউম্যানিটি আছে, ওগুলো আসলে সোসাইটিতে যে প্রবলেম ইস্যুসগুলো আছে সেগুলোর সাথে ট্যাকেল করে, যেমন ইনইকুয়ালিটি হতে পারে, এডুকেশনের প্রবলেম হতে পারে, বা গভর্নেন্সে মানে মেনটেনেন্সের প্রবলেম হতে পারে। এই সব কিছু ইস্যুসকে সলভ করে হচ্ছে এই সাবজেক্টগুলো, আর্টসের সাবজেক্টগুলো। 4 নাম্বার কি, ইকুয়াল অ্যাকাডেমিক ফ্রিডম। সব সাবজেক্ট দেখা যায় যে হচ্ছে ওভাবে কনসিডার করা হয় না, লেস ইউজফুল হিসেবে দেখা হয়, যেটা আসলে শর্ট টার্ম ইম্প্যাক্টের জন্য এমনটা হয়, কিন্তু এইরকমটা হওয়া উচিত না, কোনো সাবজেক্টকে এভাবে দেখা উচিত না। এখন বলছে যে আমার ওপিনিয়ন দিতে, তো আমার ওপিনিয়নটা কি, আমার ওপিনিয়ন হচ্ছে আমি ডিসএগ্রি করি। সেটা কেন, কারণ ওয়াল সায়েন্টিফিক রিসার্চ ডিজার্ভস সাপোর্ট, গভর্নমেন্টস মাস্ট ফান্ড আ ব্যালেন্সড স্পেকট্রাম অফ ডিসিপ্লিনস, লং টার্ম ন্যাশনাল ডেভেলপমেন্ট ডিপেন্ডস অন বোথ ইনোভেশন অ্যান্ড হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং।
ঠিক আছে, যে সায়েন্টিফিক যে রিসার্চগুলো ওগুলো সাপোর্ট ডিজার্ভ করে, ওকে ফাইন, কিন্তু গভর্নমেন্টের যে ফান্ডটা আছে সেটা ব্যালেন্সড একটা স্পেকট্রামে, ব্যালেন্সড একটা ওয়েতে এটা ইউজ করা উচিত ডিসিপ্লিনের ক্ষেত্রে। দেখা যায় যে লং টার্ম ন্যাশনাল ডেভেলপমেন্টের জন্য আসলে দুই সাইডটাই প্রয়োজন, ইনোভেশনও প্রয়োজন, হিউম্যান আন্ডারস্ট্যান্ডিংও প্রয়োজন। এখন আমাদের যে মেইন এসে সেটার যে ফার্স্ট প্যারাফ্রেজিং লাইন, উইথ লিমিটেড গভর্নমেন্ট ফান্ডিং অ্যাভেলেবল ফর পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চ, দ্য কোয়েশ্চন অফ হাউ টু ডিস্ট্রিবিউট দিস সাপোর্ট ফেয়ারলি অ্যান্ড ইফেক্টিভলি হ্যাজ স্পার্ক কনসিডারেবল ডিবেট। লিমিটেড গভর্নমেন্ট ফান্ডিং আমাদের কাছে আছে, বেশি নাই সেই পোস্ট গ্র্যাজুয়েট রিসার্চের জন্য। তাই এই যে কোয়েশ্চেন যে এই টাকাটা আসলে কীভাবে ডিস্ট্রিবিউট করা উচিত ফেয়ারলি আর ইফেক্টিভলি, সেটা আসলে একটা কনসিডারেবল ডিবেটের তৈরি করে দিছে, স্পার্ক করছে। Some argue that financial assistance should be reserved exclusively for scientific research as it yields more tangible and immediate benefits to society. কিছু কিছু মানুষ আর্গিউ করে যে ফাইন্যান্সিয়াল যে অ্যাসিস্ট্যান্স আছে সেটা আসলে এক্সক্লুসিভলি রিজার্ভ করা উচিত কাদের জন্য, সায়েন্টিফিক রিসার্চগুলোর জন্য। কারণ এটা কি করে, এটা ইয়েল্ড করে মানে গেইন করে মোর টেঞ্জিবল মানে রিয়েল, বেশি রিয়েল আর ইমিডিয়েট বেনিফিটস সোসাইটির মধ্যে এনে দেয় সায়েন্টিফিক রিসার্চগুলো। While this perspective is understandable, I firmly disagree with the notion that non-scientific disciplines are less useful and should therefore be excluded from public funding. জানি ঠিক আছে এই যে পার্সপেক্টিভ এটা আন্ডারস্ট্যান্ডেবল আমি মনে করি, ওকে ফাইন, বাট আই ফার্মলি ডিসঅ্যাগ্রি। কিন্তু আমি ডিসঅ্যাগ্রি করি যে এই নোশনটার সাথে যে নন সায়েন্টিফিক যে ডিসিপ্লিন মানে সাবজেক্ট, নন সায়েন্টিফিক যে ডিসিপ্লিনগুলো আছে সেগুলোকে লেস ইউজফুল হিসেবে দেখা, এই বিষয়টার সাথে আমি ডিসএগ্রি করি। কারণ কি, এই যে ওরা যে বলে এটাকে লেস ইউজফুল হিসেবে দেখে এটাকে পাবলিক ফান্ডিং থেকে এক্সক্লুড করে দাও, এই জিনিসটার সাথে আমি ডিসএগ্রি করি। অ্যান্ড ফার্স্টে যে প্যারা সেটাতে আমি বলবো যে সায়েন্টিফিক রিসার্চগুলোতে ফান্ডিং দেওয়ার জন্য মানুষ কেন এগ্রি করে, সেইটার কথা কেন বলে। Undoubtedly, scientific research plays a pivotal role in societal advancement. আসলে সায়েন্টিফিক যে রিসার্চগুলো সেগুলো আসলে পিভোটাল রোল প্লে করে সোসাইটাল অ্যাডভান্সমেন্টের জন্য, সেটা আসলে ডাউট করার কিছু নয়। ডিসকভারিজ ইন মেডিসিন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি হ্যাভ ট্রান্সফর্ম লাইভস, enhanced public health and driven economic growth। যে মেডিসিনের মধ্যে যে হচ্ছে ডিসকভারি করা হয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে, তারপর এনভায়রনমেন্টাল সায়েন্স আর টেকনোলজি, এই সব সায়েন্টিফিক বিষয়ে যেগুলোতে হচ্ছে ডিসকভারি করা হয়েছে সেগুলো খুব সুন্দরভাবে ট্রান্সফর্ম করছে মানুষের জীবন, তারপর পাবলিক যে হেলথ সেগুলো ইনহ্যান্স করছে, ইকোনমিক যে গ্রোথ সেটাও কি করছে, বাড়ায় দিছে। আচ্ছা, government funding in these areas can result in practical innovations such as renewable energy solutions, vaccines, or digital infrastructure. গভর্নমেন্ট যখন এইসব সাইডে এইসব এরিয়াতে যখন ফান্ড দিবে তখন দেখা যায় যে একটা প্র্যাকটিক্যাল ইনোভেশন ওরা পায়, যেগুলো হচ্ছে আসলে রিনিউয়েবল এনার্জি সলিউশন আনে, যেখানের মধ্যে দেখা যায় যে কারেন্ট, বিদ্যুৎ, এগুলো হচ্ছে কিভাবে আমরা আবার পুনরায় ইউজ করতে পারবো ওগুলোকে ওয়েস্ট না করে, সেটা আসলে ওরা দেখে। তারপরে ভ্যাকসিন আনার কাজে যে হচ্ছে কত হচ্ছে এই যে করোনার সময় যে ভ্যাকসিন, এগুলোর ক্ষেত্রে যে ফান্ডিংটা ইউজ করা হয়েছে সেটা অনেক গ্রেটভাবে মানুষ হচ্ছে কি সুবিধা পাইছে। তারপর যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার, রাস্তা বানানো থেকে, তারপর এখানে যেহেতু ডিজিটাল বসে তো কম্পিউটার থেকে শুরু করে ওয়াইফাই থেকে শুরু করে এগুলোর দিকে যে ওরা ফান্ডিংটা দিছে, এটাতেও কি মানুষ অনেক গ্রেটলি সুবিধা পাইছে। Given their measurable outcomes and long-term impact, it is reasonable that science-based fields often receive priority in research investment. এই যে মেজারেবল আউটকাম যদি আমরা দেখি তখন দেখা যায় যে এই সায়েন্টিফিক বেসড যে ফিল্ডগুলো সেগুলো থেকে আসলে একটা লং টার্ম ইম্প্যাক্ট পাওয়া যায়, যেটা আসলে রিজনেবল, যে মানুষ আসলে সায়েন্সের যে রিসার্চগুলো আছে সেগুলোতে ইনভেস্টমেন্ট দিবে, ওই দিকে বেশি প্রায়োরিটি দিবে, এগুলো আসলে কি আসলে রিজনেবল। হাউএভার, এখন আমি বলবো যারা বলে অন্যান্য সাবজেক্টের দিকে নজর দিতে হবে তারা কি বলে, restricting financial support solely to the sciences overlooks the broader and equally essential contributions of the arts, humanities and social sciences.
হাউএভার কিন্তু যদি আমরা ফাইন্যান্সিয়াল যে সাপোর্টগুলো আছে সেগুলো যদি রেস্ট্রিক্ট করে দিই শুধুমাত্র সোললি যে সায়েন্সের যে বিষয়গুলো সেগুলোতে, তাহলে দেখা যায় এটা ওভারলুক করে ফেলে ব্রডার আর ইকুয়ালি এসেনশিয়াল সাবজেক্টগুলো যেগুলো কন্ট্রিবিউশন করে আর্টস, হিউম্যানিটিস আর সোশ্যাল সায়েন্স, ওইসব সাবজেক্টও তো কন্ট্রিবিউশন করে থাকে, ওগুলাতে আমরা তখন কী করে ফেলি, ওভারলুক করে ফেলি। These disciplines may not produce material inventions, but they are fundamental to shaping human values, ethical standard, and cultural cohesion. এই ডিসিপ্লিনগুলো যদিও বা মানে এই সাবজেক্টগুলো যদিও বা হচ্ছে ম্যাটেরিয়াল ইনভেনশন করে না, প্রডিউস করে না, তারপরে আসলে এগুলো যে একটা ফান্ডামেন্টাল বিষয় যেটা হচ্ছে হিউম্যান ভ্যালুকে শেপ করে, এথিক্যাল স্ট্যান্ডার্ডগুলোকে দেখে, কালচারাল কোহেশন মানে কালচারাল ইউনিটিগুলোকে দেখে, এইসবগুলো আসলে কি খুবই প্রয়োজন, এগুলো খুবই ফান্ডামেন্টাল একটা বিষয়। Philosophy, for instance, helps us explore moral implications of scientific advancements such as artificial intelligence or genetic engineering. এখন একটা এক্সাম্পল যে ফিলোসফি সাবজেক্টটা যেমন সেটা আসলে মানুষকে এক্সপ্লোর করতে হেল্প করে মোরাল ইমপ্লিকেশন, যেটা সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্ট মানে সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্টগুলো যে হচ্ছে সেগুলোর মোরাল ইমপ্লিকেশনে আমাদেরকে হেল্প করে, যে শুধু আজাইরা গজাইরাভাবে ওগুলোকে করলেই হবে না, অ্যাডভান্স করলেও হবে না, আমাদের ভালো খারাপ দিকগুলোও দেখতে হবে। যেমন এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে, ওগুলার মোরাল ইমপ্লিকেশনটা এই সাবজেক্টগুলো মেক শিওর করে, আর্টসের সাবজেক্টগুলো। History and literature preserve cultural identity and help us learn from past societal mistakes. হিস্ট্রি আর লিটারেচার যে সাবজেক্ট আছে যেগুলো কালচারাল আইডেন্টিটিকে প্রিজার্ভ করে, সেগুলো আমাদেরকে হেল্প করে যাতে আমরা শিখি যে পাস্টে যে সোসাইটাল মিস্টেকগুলো হয়েছিল সেগুলো থেকে আমরা যাতে শিখতে পারি, সেই দিকে আমাদেরকে হেল্প করে। Sociology and political science, meanwhile, offer insights into systematic inequalities, public policy, and human behavior, all of which are crucial for inclusive and effective governance. সোশিওলজি আর পলিটিক্যাল যে সায়েন্সের সাবজেক্টগুলো আছে সেগুলো আমাদেরকে একটা সিস্টেমেটিক ইনইকুয়ালিটি, পাবলিক পলিসি আর হিউম্যান বিহেভিয়ারের উপরে আমাদের একটা হচ্ছে ইনসাইট দেয়, যেটা আমাদের আসলে খুবই ক্রুশিয়াল, ইনক্লুসিভ আর ইফেক্টিভ যে গভর্নেন্স আছে, যে সরকার আছে, সেটা তৈরির ক্ষেত্রে আমাদের জন্য খুবই ক্রুশিয়াল। Furthermore, scientific research does not exist in a vacuum. এছাড়াও বলা যায় যে সায়েন্টিফিক যে রিসার্চগুলো আছে সেগুলো কিন্তু মানে হচ্ছে কি বলবো খালি জায়গার মধ্যে কিন্তু আসলে এক্সিস্ট করে না, এগুলো কিন্তু জাস্ট হচ্ছে হওয়ার পরে যেগুলো ইমপ্লিমেন্টেড সেগুলোর কিন্তু কাহিনী আছে। ইন অর্ডার টু বি ইমপ্লিমেন্টেড মিনিংফুলি ইট রিকোয়ার্স দ্য কমিউনিকেটিভ, এথিক্যাল অ্যান্ড ইন্টারপ্রেটিভ ফ্রেমওয়ার্কস প্রোভাইডেড বাই নন সায়েন্টিফিক ডিসিপ্লিন। দেখা যায় যে একটা সায়েন্টিফিক একটা রিসার্চ আনা হয়েছে, এখন সেটা ঠিক না বেঠিক, কোন জায়গাতে হচ্ছে ইমপ্লিমেন্ট করা হবে, ইমপ্লিমেন্ট করা আদৌ উচিত হবে কিনা, এই সবগুলা যে মিনিংফুলি ইমপ্লিমেন্টেড যে বিষয়টা, এটা আসলে একটা কমিউনিকেটিভ, তারপর এথিক্যাল আর ইন্টারপ্রেটিভ একটা ফ্রেমওয়ার্কের খুবই হচ্ছে প্রয়োজন পড়ে, যেটা দেখা যায় যে নন সায়েন্টিফিক ডিসিপ্লিনের যে সাবজেক্টগুলো সেগুলো আসলে এই পুরো বিষয়টা আসলে প্রোভাইড করে থাকে, যে কিভাবে আসলে ইমপ্লিমেন্ট করা যাবে, কোথায় করা যাবে, এই বিষয়গুলো। ফর এক্সাম্পল, ডিউরিং আ পাবলিক হেলথ ক্রাইসিস, epidemiological data is only useful if understood and trusted by public, a task that involves psychology, communication studies, and even linguistics. দেখা যায় যে পাবলিক হেলথ যে ক্রাইসিসের মধ্যে আমরা পড়ি সেখানের মধ্যে দেখা যায় যে এপিডেমিওলজিক্যাল যে ডেটা, এপিডেমিওলজিক্যাল মানে হচ্ছে এটা একটা ব্রাঞ্চ যেখানে মেডিসিনের সাথে কাজ করা হয়, যেমন দেখা যায় যে হচ্ছে কীভাবে এটার হচ্ছে মেডিসিনটা আসছে, কীভাবে ডিস্ট্রিবিউট করা হবে, কীভাবে এটা ওই রোগটাকে হচ্ছে নিরাময় করবে, এই বিষয়টা আসলে এই এপিডেমিওলজিক্যাল ডেটাতে কাজ করা হয়। সেটা আসলে তখনই আসলে ইমপ্লিমেন্ট করা যাবে মানুষের মধ্যে যখন এইটা মানুষ বুঝবে যেটা আসলে ইউজফুল, যখন তারা ওটাকে বুঝবে প্লাস বিশ্বাস করবে সব মানুষ, তখনই মাত্র এই এপিডেমিওলজিক্যাল ডেটাটা ইমপ্লিমেন্ট করা যাবে। এই টাস্কটা আসলে এই বিশ্বাস করানো আর হচ্ছে বোঝানোর টাস্কটা আসলে কি হচ্ছে ইনভলভ করে, ওইসব ফিল্ডগুলো ইনভলভ করে যেগুলো আসলে আর্টস থেকে আসে না, যেমন সাইকোলজি বা কমিউনিকেশন স্টাডি, আবার লিঙ্গুইস্টিকটাও আসলে এই সাইডে কাজ করে থাকে।
Equally important is the idea of academic freedom and intellectual diversity. এছাড়াও যে একাডেমিক একটা ফ্রিডম আছে বা ইন্টেলেকচুয়াল একটা ডাইভার্সিটি আছে ওই বিষয়টাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ কি আ হেলদি অ্যান্ড প্রোগ্রেসিভ সোসাইটি মাস্ট সাপোর্ট আ ওয়াইড রেঞ্জ অফ ইন্টেলেকচুয়াল পারসুটস ইভেন দোজ হুজ বেনিফিটস আর নট ইমিডিয়েটলি কোয়ান্টিফায়েবল। দেখা যায় যে একটা হেলদি আর প্রোগ্রেসিভ সোসাইটি যদি আমরা চাই সেটা আসলে কি সাপোর্ট করবে একটা সব ধরনের ইন্টেলেকচুয়াল পারসুটকে, যারা সায়েন্স পড়তে চায় যারা আর্টস পড়তে চায় সব ধরনের জিনিসকেই কি ওরা সাপোর্ট করবে। ইভেন ওইসব সাইডগুলো ওদেরকে সাপোর্ট করতে হবে যেগুলো দেখা যায় যে ইমিডিয়েটলি কোয়ান্টিফায়েবল বেনিফিট দেয় না, মানে টাকা পয়সার বেনিফিট দেয় না। Leveling certain fields as less useful risks narrowing education to a utilitarian tool rather than a space for exploration, creativity, and critical reflection. যদি আমরা কিছু সার্টেন ফিল্ডসকে আমরা লেস ইউজফুল বলে আমরা বলে দিই, লেবেল করে দিই, তখন দেখা যায় এটা এডুকেশনকে আসলে ইউটিলিটারিয়ান টুল হিসেবে কি করে ফেলে, ন্যারো করে ফেলে। ইউটিলিটারিয়ান মানে কি, মানে কি বলবো, এটাকে জাস্ট আমরা হচ্ছে এমনভাবে দেখবো যে এটা সার্ভিস দিচ্ছে কি দিচ্ছে না, এইভাবে আমরা প্রতিটা সাবজেক্টকে আমরা হচ্ছে কি করা শুরু করব, ভিউ করা শুরু করব। আমরা ওই দিকে খেয়াল করব না যে হচ্ছে এটা কি এক্সপ্লোর করতেছে কিনা, ক্রিয়েটিভিটি আনতেছে কিনা বা ক্রিটিক্যাল রিফ্লেকশন আনতেছে কিনা, তখন আর আমরা ওই দিকে নজর দিব না। In conclusion, while scientific research is undeniably vital and deserves robust funding, government support should not be restricted to these fields alone. তো কনক্লুশনে বলা যায় যদিও বা সায়েন্টিফিক যে রিসার্চটা আছে এটা অবশ্যই আনডিনাইবলি ভাইটাল আর অবশ্যই ডিজার্ভ করে মানে খুবই গুরুতর একটা হচ্ছে ফান্ডিং, কিন্তু গভর্নমেন্টের যে সাপোর্টস আছে সেটা শুধু যে এই সায়েন্সের সাবজেক্টগুলোর জন্য রেস্ট্রিক্টেড হবে সেটা আসলে উচিত না। The arts, humanities, and social sciences plays an irreplaceable role in creating a thoughtful, ethical, and cohesive society. Arts যে সাবজেক্ট আছে, হিউম্যানিটি আছে, তারপর সোশ্যাল সায়েন্স আছে, সবগুলো সাবজেক্টে আসলে কি করে একটা ইররিপ্লেসেবল রোল প্লে করে, যেটা একটা থটফুল, এথিক্যাল আর কোহেসিভ সোসাইটি তৈরিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। For meaningful progress to occur, both scientific innovation and human insight must evolve together. যদি একটা মিনিংফুল প্রগ্রেস চায় একটা সোসাইটি তখন আসলে করতে হবে কি সায়েন্টিফিক ইনোভেশন আর হিউম্যান ইনসাইট দুইটাকে আসলে কি একসাথে ইভলভ হওয়ার সেই সুযোগটা দিতে হবে।